এখানে যারা বিদেশে এসেছেন তারাও ভালো নিরাপদে ছিল, কারো কোনো অসুবিধা হয়নি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন এখানে একটি জিডির ব্যবস্থা করেছি যাতে বিদেশিদের জন্য কোনো অসুবিধা না হয়। মুসলিমরা যাতে এখানে কোনো কিছু হারিয়ে গেলে, কোনো অঘটন ঘটলে, কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘটলে এখানে যে কোনো জিডি করতে পারে বা অভিযোগ দিতে পারে, সেই ব্যবস্থা আমরা রেখেছি। ড্রোন এখানে উড়াতে হলে সিটিএসবির পারমিশন লাগবে, মানে কমিশনার পারমিশন ছাড়া ড্রোন উড়াতে পারবে না। যাতে ড্রোন দিয়ে বিশৃঙ্খলা তৈরি না হয় সেটি বা স্যাবোটেজ তৈরি না হয় সেটির জন্য আমরা কাজ করেছি। ইতিমধ্যে যারা প্রথম পর্যায়ে যারা ইজতেমা করছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, সুশৃঙ্খল ভাবে ওনারা আমাদেরকে মাঠ বুঝিয়ে দিবেন। দ্বিতীয় পর্যায়ে যারা করবেন তাদের আমাদের সাথে যোগাযোগ করলে একটা টাইম দেখে আমরা ওনাদেরকে এটা বুঝিয়ে দিব। সূরা নিজামের যে পর্বটি সেটি দ্বিতীয় ধাপের সেটি আখেরি মোনাজাত 12টার সময় হবে। আমরা যতটা সময় পারি যান চলাচল সচল রাখবো এবং বিশেষ করে বিআরটি লাইন দিয়ে আমরা সারাক্ষণই সচল রাখার চেষ্টা করব। প্রথম পর্যায়ে যারা ইজতেমা করছেন তাদের যারা মুরব্বী আছেন তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। ওনাদের সাথে আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে ওনারা আমাদেরকে সুশৃঙ্খল ভাবে আমাদেরকে মাঠটা বুঝিয়ে দিবেন। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। যাতে পরবর্তী পর্যায়ে যারা ইজতেমার জন্য এই মাঠ ব্যবহার করবেন তারা যাতে একটি সুন্দর পরিবেশ পায়। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। আপনারা আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। আপনাদের মাধ্যমে আমি জনগণকে, মুসল্লিদের ভাইদেরকে অনুরোধ করতে চাই, রাস্তাটার মধ্যে আপনারা কখনো মোনাজাতের জন্য বসে যাবেন না। আমরা মুসল্লিদেরকেও চেষ্টা করছি যে বোঝানোর জন্য যে যাতে ওনারা বাইরের খাবার থেকে যত দূর সম্ভব দূরে থাকেন। কিন্তু আসলে এখানে আমাদের অনেক মুসল্লি আছেন যারা ভাসমান, তারা মূলত এই খাবারগুলো গ্রহণ করে। পানির বিষয়গুলো দেখার জন্য আমাদের পাবলিক হেলথ থেকে সবসময় আমাদের লোকজন আছে। হকার বসা যাবে না, ভিক্ষুকও বসানো যাবে না। এটি সবগুলা যে তাকে মুভমেন্টে রাখতে হবে, রাস্তাটাকে সচল রাখতে হবে। আমাদের কিছু লফল ছিল, সেই লফল গুলো আপনারা ধরিয়ে দিয়েছেন। আপনাদের লফল গুলো ধরিয়ে দেওয়ার জন্য আমরা সেখানে কাজ করতে পেরেছি এবং আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে পেরেছি আমরা নিরাপত্তা দিতে পারি।